আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাটের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অত্যন্ত কোয়েল পাখির পালন করার ক্ষেত্রে খুবই জরুরি একটি বিষয়। এই বিষয়টা জানা না থাকলে কিন্তু আপনার কোয়েল পাখিটা কখনো ডিম দিবে না। শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোয়েল পাখির খাবার। কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্টে হচ্ছে কোয়েল পাখির ডিম পাড়ার ক্ষেত্রে 80% সলিউশন। তো আপনাকে অবশ্যই কোয়েল পাখির ডিম পাড়ানোর জন্য কোন কোন খাবারটি চুজ করতে হবে এটার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে আপনার এই ভিডিওটি শোনা। অবশ্যই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, ইনশাল্লাহ আপনি এই বিষয়টা সম্পর্কে একবারে কনফার্ম হয়ে যাবেন, আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। তো ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে কোয়েল পাখিকে আমরা কিন্তু কোয়েল পাখির জন্য কিন্তু আলাদা কোনো খাবার এই পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু বের করতে পারে নাই, এমনকি বের করেও নাই। কোয়েল পাখির জন্য শুধুমাত্র নারিশ কোম্পানি একটি ফিড বের করছে, এছাড়া কিন্তু অন্য কোম্পানি, তাও লেয়ার 1, এছাড়া কিন্তু অন্য কোনো কোম্পানি ফিড বের করে নাই। শুধুমাত্র মুরগির খাবার দিয়ে কিন্তু কোয়েল পাখির খাবার সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে। তো এখন আমরা আপনাদেরকে জানাবো আমি যে কোন খাবারটি এখন আপনি ব্যবহার করবেন। তো বাজারে কিন্তু অনেক ধরনের ফিড পাওয়া যায়, ব্রয়লার স্টার্টার, সোনালী স্টার্টার, লেয়ার স্টার্টার। এখন কোয়েল পাখির জন্য কি স্টার্টার ভালো হবে না গোয়ার ভালো হবে? প্রথম প্রশ্ন হচ্ছে এটি। যেহেতু কোয়েল পাখিটা ছোট প্রাণী, এর মধ্যে কিন্তু বড় দানার যে ফিডটা ওটা কিন্তু কোয়েল পাখি খেতে পারবে না। অনেক সময় কোয়েল পাখি কিন্তু খায়, দেখা যায় যে এটা এরকম সাইড এফেক্ট হয় না, কিন্তু কোয়েল পাখিটা, সব কোয়েল পাখি কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ খেতে পারে না, সেই জন্য পাখিটা ওয়েট আসে খুব দেরিতে। আমি গ্রোয়ার খাবারের কথা বলছি। এজন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয় সোনালী স্টার্টার ফিড, এবং কি 80% থেকে 90% খামারই কিন্তু স্টার্টার ফিড ব্যবহার করে। এটা ব্রয়লার স্টার্টার হোক সোনালী স্টার্টার, কেউ গ্রোয়ার ফিড ব্যবহার করে না। এই জন্য আমরা গ্রোয়ার ফিডটা প্রথমেই বাদ দিলাম, যে আমরা কোয়েল পাখিকে কোনো ধরনের গ্রোয়ার ফিড ব্যবহার করব না, কেননা এর দানাটা হচ্ছে খুবই বড়, যেটা কোয়েল পাখি খাবার খেতে খুবই কষ্ট হয়। সেজন্য আমরা গ্রোয়ার ফিডটা বাদ দিলাম। এখন আছি স্টার্টারে। কোন কোন স্টার্টার কোয়েল পাখির জন্য প্রযোজ্য? ব্রয়লার স্টার্টার না সোনালী স্টার্টার না লেয়ার স্টার্টার? এখন আমার যুক্তিগতে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার যুক্তি মতে হচ্ছে সোনালী স্টার্টার ফিড। অনেকে বলেন যে ভাই ব্রয়লার স্টার্টার ফিডের কথা হতো, অনেকে বলে। তো এটা অনেকে যার যার সমাধান করার বিষয়, সে ওটা বলবে, যে হ্যাচারি যেভাবে খাওয়ায় অভ্যস্ত, সে ওই বিষয়টা নিয়ে বক্তব্য দেবে। তবে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোনালী স্টার্টার ফিড, কেননা কোয়েল পাখি কিন্তু ডিম পাড়ে, এটা কিন্তু মাংস দিবে না। সেজন্য আমি যদি কোয়েল পাখিকে সোনালী স্টার্টার ফিডটা দেই, তাহলে কিন্তু কোয়েল পাখি দ্রুত ডিম দেয়। ব্রয়লার স্টার্টার ফিড দিলে কিন্তু দ্রুত ওজন চলে আসে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায় না। আর কোয়েল পাখির ডিম দিলেও এটা খুব ভালো রেজাল্ট হয় না, কেননা ব্রয়লার স্টার্টার ফিড দিলে কিন্তু জিনিসটা দ্রুত গ্রোথ হয়, ডিমের যে অবস্থান ওটা ছোটই থেকে যায়। তো যদি আপনি 30 দিন বয়সের আগে কোয়েল পাখিকে ব্রয়লার স্টার্টার খাওয়াতে চান, তাহলে কিন্তু খাওয়াতে পারেন। আর সোনালী স্টার্টার ফিড দিতে হবে কিন্তু অবশ্যই 30 দিনের পরে, কিন্তু আপনি ব্রয়লার স্টার্টার ফিড দিতে পারবেন না। অনেকে মনে করেন যে ভাই আমি তো ব্রয়লার স্টার্টার খাওয়াতে চাচ্ছি, ছোট অবস্থায় খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বোচ্চ 25 থেকে 30 দিন বয়স পর্যন্ত খাওয়াতে হবে। এর চেয়ে বেশি কিন্তু খাওয়ানো যাবে না, মানে যাবেই না বললেই চলে। অনেকে বলেন যে ভাই আমি এই হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করেছি, আমাকে বললো যে ভাই আপনি সোনালী স্টার ফিড দিয়ে না ব্রয়লার স্টার ফিড দেন, তো আমি এখন কি করব? তো বিশেষ করে হচ্ছে এটা আমার কাছে সবচেয়ে যুক্তিগত মনে হয় যে এটা না দেওয়াটাই উত্তম হবে। আপনাকে অবশ্যই সোনালী স্টার ফিড দেওয়াটাই উত্তম হবে। আপনাকে যদি আমি বলি, ব্রয়লার স্টার ফিডটা হচ্ছে ব্রয়লার মুরগির জন্য তৈরি করা হয়, প্রস্তুত করা হয় দ্রুত মাংস আসার জন্য, এটার মধ্যে হাই প্রোটিন থাকে। তো আমি কেন লেয়ার প্রজেক্টে ব্রয়লার স্টার ফিড দিব? এটা হচ্ছে আপনারাও নিজেরও একটা মনের ভেতর প্রশ্ন আসতে পারে যে কোয়েল পাখির ডিম পারবে, আমি তো এটা মাংসের জন্য রেডি করছি না, তাহলে কেন আমি এটাকে ব্রয়লার স্টার ফিড দিব? শুধুমাত্র ছোট অবস্থায় পাখিটাকে গ্রোথ দ্রুত আনার জন্য আপনি কোয়েল পাখিকে ব্রয়লার স্টার ফিড দিবেন। পরবর্তী যখন 25 থেকে 30 দিন বয়স হবে, তখন কিন্তু পাখিকে আপনি সোনালী স্টার ফিডে নিয়ে আসতে পারবেন। এটি হচ্ছে যুক্তিসঙ্গত ব্রয়লার স্টার ফিড খাওয়ানোর নিয়ম। আর আপনি যদি বলেন যে ভাই আমি শুরু থেকেই সোনালী স্টার ফিড খাওয়াতে চাচ্ছি, এটা কি বলেন? তো অবশ্যই আপনাকে এটাও ভালো হয় শুরু থেকেই সোনালী স্টার ফিড দেওয়া, কেননা শুরু থেকে সোনালী স্টার ফিড দিলে কোয়েল পাখিটা দ্রুত রিজেক্ট হয় না। ব্রয়লার স্টার্টার ফিড পাখিকে দিলে পাখিটা দ্রুত রিজেক্ট হয়ে যায়। বয়স হয়ে গেলে কিন্তু পাখিটা দেখা যায় 5-6 মাস আপ ডাউন হলে কিন্তু পাখির চর্বি জমা শুরু করে দেয়, কেননা ছোট অবস্থা থেকেই কিন্তু পাখিটা চর্বি বডিতে জমা ছিল। আপনারা একটু মনে করতে পারেন, বা যারা পুরনো খামারি আছেন তারা কিন্তু একটা বিষয় জানেন যে পাখিটা যখন ডিম পাড়া শুরু হয় তখন পাখিটার সাইজ ছোট থাকে। যখন পাখিটা ধীরে ধীরে বড় হয়, বয়স বাড়ে, পাখিটার ডিমও বড় হয়, পাখিটাও বড় হয়। তো বড় হওয়ার সময় পাখির বডিতে কিন্তু অত্যন্ত চর্বি জমে যায়। তো যখন আপনি ব্রয়লার স্টার ফিডটা আগে খাওয়াবেন,
তখন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে লেয়ার 1 ফিডেও কিন্তু পাখিটা চর্বি জমে যাবে। যারা সোনালী স্টার্টার খাওয়ায় অভ্যস্ত করেছেন ছোট অবস্থা থেকে ডিম পাড়া বয়স পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু পাখিটা 15 থেকে 18 মাসে ডিম দেয়। তো এটি একটি প্র্যাকটিক্যালি প্রমাণ। তো আপনাদেরকে এই বিষয়টা আমি জানালাম। এখন আসি, কতদিন বয়স পর্যন্ত পাখিকে সোনালী স্টার্টার ফিড দিবেন। যেহেতু সোনালী স্টার্টার ফিডটাই উত্তীর্ণ হয়েছে, এই ক্ষেত্রে আপনি কতদিন সোনালী স্টার্টার ফিড দিবেন, এটা একটি প্রশ্ন। যে ভাই আমার পাখিটা ডিম আসছে, এখন আমি কি করব, এখন কোন ফিডটা দিব, কত পার্সেন্ট ডিম আসা পর্যন্ত আমি এই ফিডটা চালাবো, এই বিষয়টা নিয়ে আমাকে একটু বিস্তারিত আলোচনা করেন। তো বিষয়টা হচ্ছে, কোয়েল পাখির ডিম আসলেই কিন্তু লেয়ার 1 ফিড দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই কোয়েল পাখির 70% ডিমের প্রোডাকশন আসা পর্যন্ত লেয়ার 1 দেওয়া যাবে না, সোনালী স্টার্টার ফিড চালাতে হবে। আপনি একটা ভিডিও, আমি তো বলেছিলাম শুরুতেই যে এই ভিডিওটা দেখার পরে কোয়েল পাখির খাবারের বিষয়ে ইনশাল্লাহ আপনার আর কোনো চিন্তা করতে হবে না। মূল বিষয় আসি, একটা কোয়েল পাখি কখন লেয়ার 1 খাবার খায়? যখন কোয়েল পাখিটা ডিম শুরু হয় তখন থেকে কিন্তু আপনি লেয়ার 1 দিতে পারেন। যখন একটা পাখি ডিম শুরু হবে, এখন একটা পাখি শুরু হবে বলতে আপনি 100 পিস পাখি মনে করেন পালতেছেন, 100 পিস পাখি থেকে 5টা পাখি ডিম পারলো, এখন কিন্তু আপনার প্রত্যেকটা পাখি কিন্তু ডিম পারেনি। তো এখন আপনি কি লেয়ার 1 দিতে পারবেন? পারবেন না কখনো। কেননা আপনার কোয়েল পাখিটা সবগুলো এখনো ডিম দেয়নি। সবগুলো ডিম আনতে হলে আপনাকে অবশ্যই 70% প্রোডাকশন নিয়ে আসতে হবে। মনে করেন 100 পাখি থেকে, মহিলা পাখি থেকে আপনার 70 পিস ডিম পাইলেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পাখিটা লেয়ার 1 খাওয়ার জন্য প্রস্তুত। কেননা 70 পিস ডিম আসলে অবশ্যই বাকি 30 পিসও ডিম পেরেছে, হয়তো আজকে পারে নাই। এটা আপনাকে চিন্তা করতে হবে। তো এই বিষয়টা আপনার জন্য অবশ্যই জানা জরুরি। তো এই জন্য আমি আপনাকে বলবো, সোনালী স্টার্টার ডিম 70% আসা পর্যন্ত চলবে, এরপর লেয়ার 1। এখন আসি, কেন লেয়ার 1 এর আগে দেওয়া যাবে না? যে পাখিটা ডিম পাড়ার আগে লেয়ার 1 খাবার খাবে, ওই পাখিটা কিন্তু আর কখনো ডিম দিবে না। এটা আপনার কাগজে কলমে লিখে রাখেন। অনেকের পাখিটা ডিম দেয় না, অনেকে বলে যে ভাই আমি তো লেয়ার 1 খাওয়াচ্ছি, পাখিটা তো ডিম দিচ্ছে না। আমি তো সোনালী স্টার্টার কয়েকদিন খাওয়াইছি, এরপরে দেখতেছি যে ডিম নাই, এখন লেয়ার 1 দিচ্ছি ভাই, যদি দেখি ডিমে আসে, কিন্তু আসলো না, আসবে না। আমি তো আপনাকে শুরুতেই বললাম যে পাখিটা ডিম দেয়নি ওকে যদি আপনি লেয়ার 1 খাবার দেন, তাহলে ওই পাখিটা নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে, ওইটা আর ডিম দিবে না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কোয়েল পাখিকে সোনালী স্টার্টার ফিড 70% আসা পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি ডিম পারবে। আর যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাঁচাই থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে রয়েছেন, আপনারা নিজে এসে খামার থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন 0 থেকে 30 দিন বয়স পর্যন্ত ইনশাল্লাহ। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আরেকটি বিষয় জানাই রাখি, কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি খামারই সফল। সোজা কথা বলা যাবে, আপনি যখন কোয়েল পাখি থেকে অধিক ডিম উৎপাদন করতে পারবেন, তখনই কিন্তু আপনি সফল। যখন আপনি কোয়েল পাখিটা থেকে ডিম নিয়ে আসতে পারবেন, তখনই আপনি সফল। তো আপনাকে অবশ্যই খাবারের উপর গুরুত্ব দিতে হবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা কোম্পানির নাম বলবো, এগুলো কখনো কোয়েল পাখিকে খাওয়ানোই যাবে না। যেমন তীর কোম্পানি, ফ্রেশ কোম্পানি, এগুলো কোয়েল পাখির জন্য প্রযোজ্য না। প্রভিটা, এগুলো কোয়েল পাখির জন্য প্রযোজ্য না। ইদানিং ফ্যারাগন কোম্পানিটাও ফেল করতেছে কোয়েল পাখিতে, ফ্যারাগন কোম্পানির খাবারটাও দেওয়া যাবে না। তো এই 3-4টা কোম্পানি কিন্তু অ্যাভয়েড করবেন, এই কোয়েল পাখির জন্য এই ফিডগুলো প্রযোজ্য না। তো আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন। আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা A to Z পরামর্শ দিয়ে থাকি। অনেকে মনে করতে পারেন ভাই আপনার কাছে পাখি নিলে কি পরামর্শ পাবো? ইনশাল্লাহ পাখির ক্ষেত্রে যতটুকু পরামর্শ দেওয়া যায়, ইনশাল্লাহ আমার এই ক্ষুদ্র জ্ঞানের ভিতর যতটুকু আছে, ইনশাল্লাহ সবকিছু আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।